বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার। অন্তন্য জাতির জন্য আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রইল। আজকের আলোচনা, অনেক ভাই বরিশাল এক ভাই প্রশ্ন করছে, পৃথিবীতে অলি কি সব ধরনের অলি আছে? সব ধরনের অলি আছে। কেউ নামে মাত্র, কেউ দলগত, কেউ যেদিন অনুসারী। এক ভাই প্রশ্ন করছে বানরুফারা থেকে যে চরমনায় শশিনা ব্যবধান কি? শশিনা হলো মাওলা আলীর, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা জোহরার অনুসারী, হোসেনের অনুসারী। আর চরমনায় এলো এজিদের অনুসারী। পার্থক্য এখানে। তারা হলো ব্যবসা, প্রতিযোগিতা, দুনিয়া ব্যবসা করবে, ব্যবসা বাণিজ্য করবে, এই নিয়ে তারা অলি। তারা হাঙ্গামা ডাঙ্গামা, মারামারি, কাটাকাটি, রাষ্ট্র নিয়ে দৌড়ি, এটা হলো চরমনের আকিদা। তারা দাড়ি রাখাবে, নামাজের এলেম দেবে, দাঁড়া করাবে, দাঁড়া করে বসায় টাকা নেবে, চান্দা উঠে প্রত্যেকটা উঠতে। ব্যবধান এখানে। আল্লাহর ওলিরা তো প্রতিযোগিতা করে না। তারা হিংসা, নিন্দা, কিনা কিরা কিছুই নাই। আর তাদের চরমনে হলো হিংসা, নিন্দা, কিনা কিরা। একটা মানুষ মারা গেল, দাফন করলে তার 50,000 টাকা নেয় তাদের মাঠে। এই হলো তাদের ব্যবসা। তারা ব্যবসা, প্রতিযোগিতা, মসজিদ করবে, মাদ্রাসা করবে, এদের ব্যবসা। আর শশিনা হলো আল্লাহর ওলি। তারা ইমাম হাসান হোসেনের অনুসারী, তারাই প্রকৃত অলি। যারা ইমাম হাসান হোসেন মাওলা আলীর কথা না বলবে, তারাই মনে হয় এদের অনুসারী। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি তাহলে এখন বুঝতে পারবেন। কারবালার ময়দানে আমার দয়াল নবী বলছিল যে কোনো নারী এবং শিশুকে যেন হত্যা করা না হয়, কোনো যুদ্ধতে নিষেধ করছে। কিন্তু সেই কারবালার ময়দানে ইমাম হোসেনের দুজন স্ত্রী ছিল, তাদের পোশাক খুলে নেছে এই এজিদের বাহিনীরা। তখন বলছিল, তোমাদের ভিতরে মুসলমান ছিল? আসে একজন কি মুসলমান আছে? উনি পায়নি। 33,000 লোকের বলছিল। 33,000 অনুসারী 22,000 লোক ওখানে ছিল। এই 22,000 লোকে বলছিল তোমাদের মুসলমান নাই, উনি পায় নাই। ওনার দলে ছিল 72 জন, বলছিল আমি বাতি নিবি, তোমরা চলে যাও, কিন্তু যায় নাই। এখানে বোঝার বিষয় আছে, জানারও ব্যাপার আছে, আকীদার ব্যাপার আছে। যারা ইমাম হাসান হোসেনের অনুসারী, তারাই প্রকৃত অলি। আবার এই 72 জন আছে দলে, তারাই প্রকৃত আল্লাহর ওলি। তারা গুরু ধরবে। আর গুরু ধরা ছাড়া যারা মুসলমান দাবি করে, এটা মুসলমান না, হাফ মুসলমান, দলগত মুসলমান, দাদা মুসলমান, বাপে মুসলমান, আমি মুসলমান, এই মুসলমানের ভিতরে পড়ে না। এটা মুসলমান। এই তর্ক বিতর্ক করতে গেলে জ্ঞান জামাসে ভাই এগুলো প্রশ্ন করবেন না। চরমনের আকিদা আপনারা চোখে দেখেন। আর শশিনের আকিদা ডিফারেন্ট। তারা আল্লাহর ওলি, প্রত্যেকটা কামেল মোকামেলি আল্লাহর ওলি। কিন্তু চরমনায় তারা ব্যবসা, তাদের ব্যবসা পীর। তারা দেশ নিয়ে টোলফাল, কোদাল আসি নিয়ে মারতে যায়, মানুষকে প্রতিহত করতে যায়। তো তারা এজিদের অনুসারে তারা আদর্শর উদ্দেশ্যে, তারা আদর্শ অলি। যেখানে পাখিতে গুণগান নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দুরুদ নাই, তাদের কোনো ভুল আকিদা। তারা মুসলমান দাবি করে, আসলে তারা মুসলমান না। মুসলমান হইতে লাহেলাবাদ গ্রহণ করতে হবে, সেই কামেল মোকামে দিতে হবে। একজন আল্লাহর পাগল হয়ে রাস্তায় থাকে, তার কাছে আহলাবাদ গ্রহণ করার একটা বিধান আছে, কোরআন আছে, হাদিস আছে। আহলাবাদ গ্রহণ করতে হবে। আহলাবাদ মানে না, সেই জ্যান্ত শয়তান। আর চরমায় তারা আহলাবাদ করে এজিদের অনুসারী সব। তারা বলে 100 নামাজ পড়ছে, এজিদ সালাত, সেও মুসলমান ছিল, তবে তার আকিদা ভিন্ন। সে কাবাগরে গেলাপ ধরে কাছে, যুদ্ধতে গেছে, কাবাব ধরে কাছে, কিন্তু তার নজর ছিল খারাপ, তার মন দেহ ছিল খারাপ, খারাপ উদ্দেশ্য। সবসময় তার খারাপ উদ্দেশ্য। যেমন চরমনের লোকের, সমস্ত লোকেরই খারাপ উদ্দেশ্য। এরা সুদ খাবে, ঘুষ খাবে, গিল্লা গিবত গাবে। গিল্লা গিবত তো আল্লাহর ওলির কাইতে পারে না, তাহলে তার অলিত্ব থাকে না। তার চরমনের শশিনা রাইট অ্যান্ড ডিফারেন্স। মানুষ এখানে বোঝে না, না বোঝার কারণে অনেক মানুষ পথগ্রস্ত। মুড়ি দিলে সব কিছু হয় না।
সত্য কোথায় তালাশ করো? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা, কোথায় সত্য নেই? সত্য তোমার ভিতরে। তুমি নিজে সত্য হয়ে যাও, সরল হয়ে যাও, শিশু হয়ে যাও, মাসুম হয়ে যাও। মাসুম হয়ে শিশু হয়ে সিদ্ধা দাও। সিদ্ধা তো ছিল না, 5 ওয়াক্ত নামাজ করে বলছে আল্লাহ না, পাটিতে মাটিতে জায়নামাজে মসজিদে সিদ্ধার কথা বলে নাই। আল্লাহ পাক বলছে তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার কাছে সামর্থ করে দাও। তাই ইচ্ছাটা তো বুঝে নাই, ঠিক না বুঝলে তো জর্গা করবেন না। আপনারা এগুলো বাদ বিয়ে করবেন না। আপনারা বুঝিয়া জানিয়া শুনিয়া বুঝেই আহলাবাদ গ্রহণ করবেন। যেখানে কামেল মোকামেল আছে, তেমন পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নেই মানুষ মুক্তির পর দেওয়া। তেমন পৃথিবীর কোনো হুজুরের ক্ষমতা নেই মানুষ মুক্তির পর দেওয়া। একমাত্র আল্লাহর কামেল মোকামেল তারাই করে মানুষ মুক্তির পথ দেখাইতে। মানুষ মুক্তির পথ তো ওখানে নাই। ওখানে আছে তার ব্যবসা, চরমনাই ব্যবসা। শশীনা চরমনাই রাইতার ডিফারেন্স। তারা আল্লাহর ওলি, ইমাম হাসান হোসেনের, মৌলা আলীর অনুসারী, দয়াল নবীর অনুসারী। তারা আল্লাহকে মানে, চেনে, ভয় পায়। তারা সালাদ করে। সালাদ সর্বসময় 24 ঘন্টাই সালাদ। কেউ মানুক আর না মানুক, সালাদ সম্বন্ধে অনেকে বোঝে না। অনেকে মনে করে সালাদ 5 ওয়াক্ত নামাজ পড়লে সালাদ না। ফজরের সালাদ মুখকে পবিত্র করো, জোহরের সালাদ নাককে পবিত্র করো, আসরের সালাদ কানকে পবিত্র করো, মাগরিবের সালাদ চোখকে পবিত্র করো, ইশারের সালাদ মন মুসুর পবিত্র করো। এই দেহ মানব দেহের ভিতরেই হুজুর গাদের জিজ্ঞেস করে, তারা বলতে পারে না। তারপর তারা বুঝিয়ে নেই, উদ্দেশ্যিত নাই। পড়া দুই প্রকার এলেন, একটা হাকিকি, একটা মেজাজি। মেজাজি পড়া আর হাকিকি পড়া রাইতেন ডিফারেন্স। 96 কালাম, 30,000 দাহিরি, শেষের 13 বাতনি। এই বাতনি খরচ জানতে নিয়ে কামেল মোকামেল দিতে হবে। এগুলো ভাই আপনারা তর্ক করবে না, প্রশ্ন করবে না। এগুলো করতে গেলে বাদ বাজে মানুষের চোখে পড়তে হয়। সত্য কথাগুলো, সত্য বলতে সমস্যা, যারা সত্য জানে না, বোঝে না, খোঁজে না, যার ফলে মানুষ দলে দলে পথগ্রস্ত। এগুলো প্রশ্ন করতে গেলে সমস্যা। আপনার সত্য জানতে চান, সত্য বলতে গেলে অনেক সমস্যা। এখন এই কথাগুলো বললাম, ভিডিওতে দেখবে, চরমনাই তারা গোসাবে, তারা তো বোঝে না, তারা তো এদিদের অনুসারী। আর কামেল মোকামেল তারা কখনো রাখবে না। তারা সত্য চায়, মানে সত্যই বুঝতে চায়, কিন্তু সত্য বোঝে না। কয়জন বোঝে সত্য? ডাঙ্গামা হাঙ্গামা মুসলমান কইছে, মুসলমান সর্বজায়গা মান। সেই মানটা কয়জনের তো বোঝে না। তো বুঝতো, তাতে মুসলমান মারামারি করে না। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে নাই। আজকে সেই এদিদের বাহিনী, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল? কোনো পাদ্রী ধোয়া ছিল না। এখানে মুসলমানই গেছিলো। মুসলমানই প্রতিরোধ করতে গেছে। ইমাম হোসেনের শাহাদাত বরণ করছে। 2 রাকাত নামাজ পড়তে পড়তে দিকে 1 রাকাত নামাজ পড়া উনি দাঁড়াইছে বলে তার কব্দি কল্লা কেটে গেছে, বইছে বসার সাথে কল্লা কব্দি কেটে গেছে। সেটি কি মানুষটা কি? এটা তো এদিদের বংশধর। তারা কি এদিন সালাতু সালাম 100 ওয়াক্ত নামাজ পড়ে, 1000 ওয়াক্ত নামাজ পড়লে আবার কি? এই নামাজ মানুষ কয় বেচতে চাবি, এই নামাজই জাহান্নামের চাবি, আবার এই নামাজই বেচতে চাবি। সে নামাজ কো গিল্লা গিবাদ পরনিন্দা করে ইবাদত না, অন্যের মুখে হাত তুলে দেওয়া ইবাদত কোথায়? মসজিদ মাদ্রাসা দান কথা কোথাও নেই। আছে 6 জায়গায় মানুষটি দান করা। তা চরমনে কী করবে? খালি নামাজে এলেম দেবে, যারা করে বসাবে, বসে টাকা পয়সা নেবে। এটি তাদের চলছে। তাদের উল্টে তাদের মন মতন কাজ করে। তাদের মন মতন কাজ করে, তারা কি আর মানুষ হয়ে থাকতে পারে? হ্যাঁ, মানুষ তারা থাকতে পারে না। মানুষকে বিচ্যুত হয়ে যায়। এগুলো বোঝার ব্যাপার আছে। না বোঝার কারণে অনেক কিছু ভুল বোঝে, এখানে সমস্যা। এইগুলো তো সমস্যাগুলো মানুষে ভিড়ভিন্দি করতেছে। মানুষ বোঝে না, খোঁজে না, যার ফলে আজকে পথগ্রস্ত মানুষ, দলে দলে পথগ্রস্ত। এখানে বুঝতে পেয়েছে মানুষ ইবাদত কোথায়, ইবাদত সামলে নিয়েছে, ইবাদত কত ডরাইছি, ইবাদতে ভয় পেয়েছি। এগুলো বোঝার ব্যাপার, তাকওয়ার ব্যাপার আছে। না জানি ইবাদত করিবে কাহার, ভূতের বন্দি ঘিরে হবে না খোদা। তা বন্দিগিরি করতে তো সেইভাবে করতে হবে। সে বোঝে না, হাসা মিশা কথাগুলো, মসজিদে গেলাম আল্লাহু আকবার বললাম, বাইরেই মারলাম না, এই কথা বলেনি আল্লাহ। সহজ সরল জগৎ না হবে, মাসুম না হবে, শিশু না হবে, তোমার সেটা আল্লাহ কবুল করবে না। এই সেটা তো উজুই দেয় না। উজু করতে কারণ 6 মাস, কারণ 9 মাস, কারণ 12 বছর, কারণ 24 বছর, কারণ 36 বছর, কারণ হয় না। তো উজু তো জানতে হবে, উজু তো জানলে তার সেটা দিন কি দিয়ে? এই তুমি কেছে কামেল মোকামেল দেওয়া। তুমি কি আমাকে কী শিখায়? প্রত্যেকটা কামেল মোকামেলি আদব শিখায়, ইবাদত শিখায়, কীভাবে সহজভাবে সরলভাবে ইবাদত করা যাবে সেটা শিখায়। এগুলো বোঝে না, খুঁজে না। না বোঝার কারণে মানুষ খালি পথগ্রস্ত, ভিড়কুন্ত হয়ে গেছে। এগুলো বোঝার চেষ্টা করতে হবে। না বুঝে ইবাদত করে মানুষ। যার নামাজ নাই তার নামাজ পড়লে লাভ হবে কি? কোরআনে বলছে এই হল্লা কি না আমানু, এই সালাদ কি বুঝে নাই? আমানু হইতে গেছে প্রথম বিশ্বাসী। তারপর তুমি ইবাদত বন্দিগিরি করো, যাদের হুকুম নেই। আমানুর সাথে ইবাদত করা নাই, তারা নামাজ পড়তেছে, দল দুর্গে দলগত নামাজ পড়তে।
প্রত্যেকটা কামেল মোকামেলি জামাত, কোনো মসজিদ জামাতের কথা বলতে নাই, এরা আনুষ্ঠানিকভাবে একসাথে একত্র হওয়া, কিন্তু প্রত্যেকটা কামেল মোকামেলি সেখানেই জামাত তো বোঝে নাই, জামাত শব্দ বোঝেই নেই কে। এই যে ভুল আকিতে মানুষ তালিম করে জামাতে দেয়, জামাত তো বুঝে নেই। জামাত কার জন্য? জামাত কোথায়? আল্লাহ বলি কোথায়? আমি একটা বিষয়ে বলছিলাম, কত 5,000 লোক ছিল, আমি বলছিলাম যে আপনারা কলেমা দেওয়া দিচ্ছেন, লোক মারা গেলে পথে মারা যায় না, মারা গেলে কী করেন? হয়তো দাফন করে, যারা কাছে হলে দেশে মাটি মন্দির করে, তাছাড়া কিনেন। তাই যে বাইরেছেন আর বাইরেবেন না, যান গাছতলা বসেন দিয়ে 1 যুগ কাটান, 12 বছর কাটান, বাইরে না, আপনার কামের মুখে চলে দেবেন। তবে আহলাবাদ গ্রহণ করে যাবেন। আহলাবাদ ছাড়া না, আহলাবাদ ছাড়া দিয়ে কী করবেন? পাবেন না কিছু, আপনি দেখে গড়বে না। সেটা জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। না জানি ইবাদত করলে হবে? যেগুলো আমার সব বিরবিন্দু করে, এগুলো বলতে গেলে সমস্যা, এটা দোষের ভিতরে পড়তে হয়। সত্য বলতে গেলে অনেক সময় সমস্যা, সত্য বলে অনেকের পক্ষে বলে দেয়। রাজনীতি কারা করে? আল্লাহর পাগল ফিরে কখনো রাজনীতি হবে না। রাজনীতি কারা করে? ফালতু লোক। রাজনীতি বিষয় আলাদা, রাজনীতি বিষয়টা আলাদা। চরমায় যারা রাজনীতি পাগল, তারা কি আল্লাহর ওলি? আল্লাহর ওলি কি মার খায়? তো মেয়ারও দাঁড়াইছে, ভুসি দিয়ে মহিলার দাঁত মুখ ভেঙে রক্ত পড়ছে, দুনিয়ার মাসে দেখছে, আবার সে নির্বাচন দুনিয়া, সে নির্বাচন দুনিয়া। তা কী চায়? সে চায় দুনিয়া। সে কি আল্লাহর ওলি? আল্লাহর ওলি কি দুনিয়া চায় না? তারা সহজ সরল, তাদের ঠান্ডা মুশকিল থাকে, তাদের কাছে আসে মানুষ মুক্তির পর। তোমরা আমার কাছে আসো, বসো, ভালো আঁকিতে শিখো। প্রত্যেকটা কামেল মোকামেলি কী শিখায়? আদব শিখায়, কথা শিখায়, ভাষা শিখায়, কথা বুঝায়। এই মানব দেহের ভিতরে 4টে বডি আছে, মানুষ ছিল না? ইলমে শরিয়াত একটা বডি, হাকিকত একটা বডি, তরিকত একটা বডি, মারিফত একটা বডি। 4টা বডির খবর তো কেউ জান না। আমি দুনিয়া পড়লাম, জানলাম, মনে হিংসা, নিন্দা, কিরা আমি বড় মুক্তি হইলাম, লাভ কি? আল্লাহর মুক্তি হতে গেছে। একটা ব্যক্তি যদি সহজ সরল না হবে, তার ইবাদত বন্দিগিরি কিছুই হবে না, সব ফাঁকা, সব ফাঁকা। পৃথিবী পড়বে, পৃথিবী জানবে, তারপর সে মানুষ মুক্তির পথ পাবে না। মানুষ মুক্তির পথ পেতে হলে একমাত্র কামেল মোকামেল দিতে হবে। সেই কামেল মোকামেলই পারে মানুষ মুক্তির পথ দিতে। মানুষ কোথায় খুঁজে, কোথায় তালাশ করে? পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, মক্কা মদিনা নাই? কোথায় সত্য নেই? সত্য তোমার ভিতরে। তুমি সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, মাসুম হয়ে যাও। কেবলা কাবা, একটা দলিল কাবা, একটা খলিল কাবা। এই জলিল কাবা চিনকে বাদাত করে, নিজের নিজের কাবা চিনকে তারপরে বাদাত করতে গেছে আল্লাহ পাক। বারবার কইছে তোমার ইচ্ছাকে আমার ছেড়ে দিয়ে দাও। ইবাদত করছে সহজ, ইবাদত করে ডরাইছে, ইবাদত মরে গেছে। ইবাদত মানুষের সহজ, মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়লে সব না। এটা শুরু, এখান থেকে শুরু। এই শুরু থেকেই ধরতে পারে, সেই পর্যন্ত গেলে পর্যন্ত আরও 5 ওয়াক্ত নামাজ আছে, এরশিকা নামাজ, 400 নামাজ, আবাবী নামাজ, তাহাজ্জুদ নামাজ, এই নামাজগুলো পড়তে গেছে। আমরা পাইছি সর্বসময় সালাত। বাবা আদম মা হাওয়া থেকে শুরু হয়েছে সালাত। সালাদ সম্বন্ধে বোঝে না, সালাদ সম্বন্ধে জানে না, মানুষদের কোথায় কী আছে জানে না। তা না দিনকে ইবাদত করে যাবে? তুমি সরল হও, সহজ হও, মাসুম হও, শিশু হয়ে সিদ্ধান্ত দাও। তুমি সরল সহজ কিছু হইতে পারো, তোমার মনে হিংসা, নিন্দা, কিরা, মানুষ ঘর করুন, বাড়ি করুন, এইটা করুন, ওইটা করুন, সব সব পাগল কিছু, গাড়ির পাগল, নারীর পাগল, টাকার পাগল, সম্পদের পাগল, সন্তানের পাগল, সবথেকে পাগল। কিন্তু আল্লাহর পাগল কজন? সেই আল্লাহর পাগলকে দিতেছে। আল্লাহ রাসুল, আল্লাহ আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদেকিন, তাদের কাছে যেতে গেছে। তা তাদের কাছে গেলে সে আপনার পথ পাবেন। আপনি যাবেন না, অমুকখানে বদনাম, তমুকখানে বদনাম, বদনাম কেন করেন? বদনাম করেন না। আপনি যান, বসেন, প্রত্যেকটা কামেল যান, তাদের আদবটা কী, তারা কী শিখায়, কী বুঝায়, তারা আল্লাহ উলি কী করে গেছে। প্রত্যেকটা কামেল মোকামেলি আল্লাহর উলি, মানুষ মুক্তির ভাষে একমাত্র চরমায়নি। কারণ তারা হলো দুনিয়াবি উলি, দুনিয়া ব্যবসার উলি। ব্যবসা থেকে আল্লাহ পাবে না। লুবি লোক আল্লাহ প্রার্থনা, লুবি লোক রাসুল প্রার্থনা, লুবি লোক মুর্শিদ প্রার্থনা, লুবি লোক মানুষ প্রার্থনা। এরা চাই স্তরে কোনো স্থিতি নেই, এগুলো বুঝে না, খোঁজে না, যার ফলে মানুষ আজকে বলছে এরা কী করে, পাঞ্জামে গেলে দাঁড়িয়ে রাখবে, এইটা পারে। কিন্তু আসলে কি মুসলমান? এই এজিদের মতন খালি এজিদ যখন বললো যে আমরা ঠিক করবো, তখন 70,000 মসজিদ করছে, 70,000 মসজিদ করছে, 70,000 ইমাম নিয়োগ দিয়েছে এজিদ। তার পরিণতিটা কী হয়েছে? মানুষ আপনি বই কথা বললে বলেন যে কতভাবে তার মৃত্যু হয়েছে, তার অস্তিত্ব থাকে নাই। আল্লাহর ওলি করতে কি তামসা চলে? চলে না। যারা মাওলা আলী, ইমাম হাসান হোসেনের, মা ফাতেমা জোহরা, তারা অনুসারী থাকবে, তারাই প্রকৃত আল্লাহর ওলি। এখানে মাওলা আলীর কোনো কথা প্রশ্ন হয় না, কোনো সময় কথাবার্তা হয় না। তারা এটা বুঝেই না, জানি না, তারা এই দিতেন অনুসারী। তারা হলো ব্যবসার পীর। এই ব্যবসার পীর তাদের বলতে গেলে সবই ব্যবসার পীর। তার দুনিয়াবি ব্যবসা কীভাবে চলবে, কেমনে গাড়ি করবে, কেমনে বাড়ি করবে, কেমনে সরকার দখল করবে, কীভাবে রাজনীতি করবে, এইগুলো তাদের শিক্ষা।
তারা তো প্রকৃত শিখে না। আল্লাহ রবি কখনো ধৈর্য করে দেয় না, ধৈর্য করে না, জঞ্জাল করে না। নবী সব বলছে, নবীর কথা মানছে, মানে নাই। যে মুর্শিদ ধরল, কামাল মোকাম পাইল, সে মাওলা আলী পাবে, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে। এগুলো বুঝে না, মানুষ খোঁজে না, যার ফলে মানুষকে পদে পথে পদগ্রস্ত। মানুষ কোথায় তালাশ করে সত্য? সত্য তো খোঁজে না। মানবীদের নীতি সত্য। তুমি সরল হও, সহজ হও, তারপরে বাদাত বন্দিগিরি করো। সর্বসময় সালাদ। একজন সালাদ কিন্তু দায়ী সালাদ যারা করে তারা পিঁপড়ার ক্ষতি করে না, মানুষের একটা পিঁপড়ার ক্ষতি করবে না। আর মানুষ কী করে? গিল্লা গিবাত, অন্যের বদনাম এগুলি করে। এগুলো তো ইবাদত না, ইবাদত তো ভিন্ন জিনিস। ইবাদত জানিয়া শুনিয়া বুঝিয়া তারপরে ইবাদত করতে গেছে আল্লাহ পাক। সরল হও, সহজ হও, মাসুম হও, শিশু হয়ে সিদ্ধা দাও। আর সেটা তো বুঝি না। এই 5 ওয়াক্ত নামাজ কি সেটা না? আল্লাহ তো বল নাই পাটিতে মাটিতে যায় নামাজে মসজিদে সেজা দাও। বলছে তোমার ইচ্ছাকে, আল্লাহর ইচ্ছাকে সেজা দিয়ে দাও। খেলেন সেজা, সেজা জানতে সময় লাগবে, উজুর দৈর্য দেয় না, মানে না। 1,24,000 জগৎ না মানবে তবে তার সেজদা হবে না। যত বড় মুক্তি হোক, যত বড় পরেজগা হোক, পৃথিবী পর্বে জানবে, তখন সে মুসলমান হবে। মুসলমান তো ভিন্ন আকিদা, মুসলমান সর্বজায়গা মান। এই কথা বলছিলাম আমি লাইভেই, বলেন তামান পৃথিবীর মুক্তি নিয়ে বেরক দিছি জাকিনের সহকারে। জাসাফুল মাকলুকের আমার সৃষ্টি সেরা মানুষ, আমার মানুষটির কথা ফুল কথা দেখান, দেখাতে হবে না। আইজে বন্ধু 1টা বছর হয়ে গেছে, তাহলে দেখো তা তো ওই দেশে পড়া পড়ে নাই, তারা ওই দেশে যায় নাই, তাদের তো ভুল আকিদা। তারা পড়বে লেখবে, কিন্তু আসল তাগিদ নেই। এলমিন আদমি সিনার এলেম প্রজ্ঞার জ্ঞান যার ভিতরে আসে, সে তামান পৃথিবীর চক্ষের পলকে যেতে পারে। তামান পৃথিবীর কোনো যানবাহনের ক্ষমতা নাই। মানুষ যে দ্রুত চলতে পারে, এত দ্রুত কোনো যানবাহনের ক্ষমতা নাই। সেই ক্ষমতা আল্লাহর ভিতর আছে। আল্লাহর আব্দুহু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, আল্লাহর সাবিরিন, আল্লাহর সাদেকিন, তাদের কাছে তারা চক্ষের পলকে সব কিছু দেখে। একটা জন্মচোখ, একটা কর্মচোখ, এগুলা খুঁজ গিয়া বুঝ গিয়া তারপরে বাদাত বন্দি দিতে হবে। আমার ভাইয়েরা মায়েরা, এভাবে প্রশ্ন করবে না, আমি কষ্ট পাই। এই প্রশ্ন করে জানতে চাইলে সত্য বলতে গেলে অনেকে পক্ষে পড়ে যায়। তারা তো মুসলমান না, তারা ইজিদের অনুসারী। যারা ইজিদের অনুসারী তারা মুসলমান দাবি করে না। 73% মুসলমান, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। তারা জাহান্নামী বেশি, জাহান্নামী লোকই বেশি। আবার মুরিদে যারা ঘুষ খাবে, সুদ খাবে, তারা জাহান্নামী। তাদের কোনো আকিদা নেই, তাদের ভুল আকিদা। এই ভুল আকিদার মানুষই বেশি। দেশে, গ্রামে, শহর, বন্দরে সব জায়গায় দেখি একই অবস্থা। তারা দুনিয়া পারাপারি, গাড়ি করে, বাড়ি করে, নারী করে, এই জন্যই পাগল। কিন্তু আল্লাহর পাগল কেউ না। আল্লাহকে ভালোবাসতে গেছে, আল্লাহকে সম্মান করতে গেছে, নবীকে হৃদয় ধারণ করতে গেছে, মুর্শিদকে হৃদয় ধারণ করতে গেছে। যে মুর্শিদ পাবে সে আলী পাবে, আলী পেলে নবী পাবে, নবী পেলে আল্লাহ পাবে। ইমাম হোসেনদের আকৃতি আছে, সেখানেই তারা প্রকৃত মুসলমান। তারা ইমাম হাসান হোসেন মাওলা আলীর কথা বলে না, সেখানে মুসলমান না। তারা মুসলমান হতে নামে মাত্র দলগত মুসলমান। এগুলো মুসলমান তো পড়ে না, এগুলো বলবেন না, অনুরোধ করে প্রশ্ন করবেন না। প্রশ্ন করলে মানুষের পক্ষ হয়ে সত্য হইতে হয়, যদি বলবেন না। তারপর জানতে চেয়েছেন, জানাইলাম, প্রত্যেকটা কামের মোকালাম জানিয়ে শুনিয়ে বুঝিয়েই আহিলাবাদ গ্রহণ করবেন, তাতে আপনারা মুক্তি পাবেন। মানুষ মুক্তির পথ আছে, আহিলাবাদ গ্রহণ করলেই মানুষ মুক্তির পথ আছে। ভিডিওটা রাখলাম এখানে, আপনারা ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার দেবেন, সকলে যেন দেখতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। রাখিলাম হয় না মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।